এস। আচ্ছা দেখো, আচ্ছা আমি একটা অঙ্ক দিচ্ছি, দেখো একটু লিখো, অঙ্কটা করো। নেক্সট কোয়েশ্চেন, লিখো তো। The equation mod x the square plus mod x plus mod x minus 6 equal to 0 has option A only one root, option B four roots, option C the sum of the root is 0. The sum of the roots are 0. Option D the product of the root is minus 6. The product, এখানে লিখো, of the roots are minus 6. বলো তো কোনটা হবে, কিভাবে করবো? That is single correct. হ্যাঁ Sir, C টা। সি একটা, বেশ তুমি বলছো সি একটা, আর তুমি কি বলছো? হ্যালো, হ্যাঁ সি একটাই হবে, কিভাবে? আচ্ছা দেখো, আর এটাকে কিছুই না, ফ্যাক্টরাইজড করবো, তাহলে মড এক্স তার স্কোয়ার প্লাস মড এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে এটা দুটো ফ্যাক্টর কি কি? একটা হচ্ছে মড এক্স, দেখো মাইনাস 6 ছিল তো না, মড এক্স প্লাস 3 একটা হচ্ছে, আর একটা হচ্ছে মড এক্স মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে এইখান থেকে দেওয়ার পর তাহলে কি পাবো, মড এক্স ইকুয়াল টু মাইনাস 3, আর একটা কি পাবো, মড এক্স ইকুয়াল টু 2, বাট যেহেতু মড এক্স তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল এক্স, যাই এক্স নাও, তাহলে দেওয়ার পর তাহলে মড এক্স এটা ক্যান নট বি মাইনাস 3, তাহলে পড়ে রইলো কত এটা, তাহলে দেওয়ার পর মড এক্স ইকুয়াল টু 2, এটা ইমপ্লাই করে যাবে কত, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে ওয়ান রুট এটা তো হতেই পারে না, ফোর রুটস এটাও হতে পারে না। আচ্ছা দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস, আচ্ছা এবার কি বলে সাম অফ দ্য রুটস, তাহলে একটা রুট 2 আর একটা রুট মাইনাস 2, তাহলে প্লাস করলে কত হবে, দ্যাট ইজ 0, তাহলে সাম অফ দ্য রুট ইজ 0, তাহলে এটা অপশন সি ইজ কারেক্ট। আচ্ছা প্রোডাক্ট অফ দ্য রুটস 2 ইন্টু মাইনাস 2, এটা তো মাইনাস 6 নয়, তাহলে এটা হতেই পারে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা খুব ভালো কোয়েশ্চেন, দেখো মেন্সের কোয়েশ্চেন। ইফ n প্লাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু n প্লাস 2 তার স্কোয়ার প্লাস b ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার, যদি এটা এখানে কোয়েশ্চেন নয়, ঠিক আছে দিয়ে দিই, হোল্ডস ফর হোল্ডস, এক কাজ করে এটা এটা হোল্ডস ট্রু ফর every positive integer n, positive integer n, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা যে কোনো পজিটিভ ইন্টিজার n এর জন্য ট্রু, তাহলে বলছে দেন দি কোয়াড্রেটিক ইকুয়েশন, দেন দি কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশনটা লিখছি a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হ্যাজ অপশন a both positive roots, both positive roots, অপশন বি ওয়ান পজিটিভ ওয়ান নেগেটিভ, একটা পজিটিভ রুট আর একটা নেগেটিভ রুট, ওয়ান পজিটিভ অ্যান্ড ওয়ান নেগেটিভ রুটস, অপশন সি বোথ নেগেটিভ রুটস।
both negative roots, and option D, no real roots. কোনটা হবে বলতে পারবে? বলো কোনটা হবে, দেখি কিভাবে করবে। কোনটা হবে? দেখো কি দিয়েছে, আগে গিভেন ইকুয়েশনটা দেখো কি দিয়েছে, গিভেন ইকুয়েশনটা নোটিস করো আগে, তারপরে বলছি। আচ্ছা দেখো, n plus 3 তা স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু n plus 2 তা স্কোয়ার প্লাস b ইন্টু n plus 1 তা স্কোয়ার প্লাস c ইন্টু n স্কোয়ার। ইট ইজ ট্রু এভরি, কি বলেছি, ইট ইজ ট্রু, এই ইকুয়েশন ট্রু ফর এভরি পজিটিভ ইন্টিজার n। তুমি যাই পজিটিভ ইন্টিজার নাও না কেন, সমস্ত পজিটিভ ইন্টিজারের জন্য এটা ট্রু। তাহলে 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 এটাকে একটা ব্রেক করি, 1 মিনিট তাহলে। আচ্ছা এক কাজ করি, এটাকে ব্রেক করো তারপর বলছি। তাহলে এটা কত হলো, এন স্কোয়ার প্লাস এটা কত হলো 6n প্লাস 9, দ্যাট ইজ ইকুয়াল টু এ এন স্কোয়ার প্লাস টোয়াইস মানে 4, সরি এটা 4 হবে, এটা কত হবে 4n প্লাস 4 প্লাস এটা কত হবে বি এন স্কোয়ার প্লাস টোয়াইস bn প্লাস বি প্লাস সি এন স্কোয়ার। এটাও ট্রু ফর এভরি পজিটিভ ইন্টিজার এন, এটাও ট্রু। ওটা 4a হবে। বলো স্যার 4a হবে তো। 4a কোনটা বলো তো? আচ্ছা আচ্ছা এটা আপনি 4 লিখেছেন। এটা এর সাথে প্রোডাক্ট বেশ, ঠিক আছে। তাহলে এটাকে কি করতে পারি, এবারে দেখো এন স্কোয়ার গুলোকে একটা সাইডে নিয়ে আসতে, এই যে এই সাইডে যেটা আছে এটা এখানে যেমন অ্যাজ ইট ইজ থাকুক, প্লাস 6n প্লাস 9 অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এন স্কোয়ারটা কমন নিলে কত হবে দেখো, এ প্লাস বি প্লাস সি, এটা এন স্কোয়ার প্লাস, তারপরে এনটা যদি কমন নেওয়া হয় তাহলে এটা কত হবে 4a প্লাস 2b প্লাস, আর কত হবে 4a প্লাস 2b, আর কিছু হবে কি? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ তাহলে এটা এন প্লাস, আর এটা কত হবে, কনস্ট্যান্ট কি কি আছে দেখো, একটা আছে 4a আছে প্লাস, আর এটা কত আছে বি আছে, তাই তো? হ্যাঁ বেশ, এটাও ট্রু ফর এভরি এন বিলংস টু জেড, তুমি যাই এন নাও না কেন এটা ট্রু। তার মানে কি, পজিটিভ ইন্টিজার, তুমি যতগুলোই পজিটিভ ইন্টিজার এন নাও না কেন, এন 1 2 3 4 5 যাই নাও, এটার জন্য ট্রু। তাহলে তাহলে একটা জিনিস এটা ক্লিয়ার বলতে, যদি এটা ট্রু হয় তার মানে এই যে এ প্লাস বি প্লাস সি, এই আর এই এন এন স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এই দুটো কোএফিসিয়েন্টকে ইকুয়াল হতে, মানে এই দুটো ইকুয়েশন ইকুয়াল, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা ইকুয়াল, তার মানে কি যে কোনো ইন্টিজারের জন্য ট্রু। তাহলে অবভিয়াসলি যে কনস্ট্যান্ট গুলো, কনস্ট্যান্ট টার্ম গুলো সেম হতে হবে। বুঝতে পারলাম না, পারলাম না? হ্যাঁ তাহলে এখানে কি বলতে হবে, যেমন তোমরা তোমরা এটা পড়েছিলে না যে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ইকুয়াল টু 0, তুমি যাই এক্স নাও, যতগুলো এক্স বিলংস টু এটার, আচ্ছা এক কাজ করো এটাকে আগে বলি আগে তারপরে এটা আসছে। আচ্ছা এর কতগুলো রুটস আছে, দুটো, এর তো দুটো রুটস আছে। হ্যালো, হ্যাঁ এর দুটো রুটস থাকবে। এখন এটা আমি বলে দিচ্ছি, এর এর ম্যাক্সিমাম রিয়েল রুটস দুটো থাকতে পারে, বা নাম্বার অফ রিয়েল, নাম্বার অফ রুটস কমপ্লেক্সও হতে পারে, নাম্বার অফ রুটস দুটো, এর বাইরে থাকতে পারে না, দুটোর বেশি থাকবে না। বেশ, আচ্ছা আমি বলে দিচ্ছি এটা ট্রু যে কোনো এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যাই এক্স নাও না কেন, অ্যাকচুয়ালি থাকার কথা দুটো, এক্স এর ভ্যালু দুটো থাকা দরকার। মনে করো এক্স ইকুয়াল টু একটা আলফা আর একটা বিটা, এই দুটো রুটস, তার মানে কি আলফা পুট করলেও ইকুয়াল টু 0 হবে, বিটা পুট করলে ইকুয়াল টু 0 হবে, আলফা বিটা বাদ দিয়ে আর কেউ রুট থাকতেই পারে না। কিন্তু আমি বলে দিচ্ছি যেটা যে কোনো এক্স বিলংস টু ট্রু, তার মানে কি এর নাম্বার অফ রুটসটা কি মোর দেন 2 হচ্ছে কিনা, যে কোনো রিয়েল নাম্বার, নট হ্যাঁ অনলি মোর দেন ইনফাইনাইট নাম্বার অফ রুটস আছে বলছে। তার মানে এটা তখনই পসিবল, কখন হবে যখন, তার মানে কি এটা 0, এ এর ভ্যালুটাও 0 হবে, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এর ভ্যালুটাও 0 হবে প্লাস সি এর ভ্যালুটাও 0 হবে, তবে না তুমি যাই এক্স নাও না কেন, তবে এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যাই এক্স নাও। বুঝতে পারলাম? তার মানে কি হ্যাঁ কোএফিসিয়েন্ট গুলো 0 হতে হবে। সিমিলারলি তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা যে কোনো এন বিলংস টু জেড এর জন্য ট্রু। তার মানে কি এই যে এইটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 6, এটা ইকুয়াল টু 9 হবেই হবে। তাহলে দেয়ারফর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু একটা 1 পাচ্ছি, আর একটা পাচ্ছি 4a প্লাস 2b ইকুয়াল টু 6 পাচ্ছি, আর একটা কত পাচ্ছি 4a প্লাস বি ইকুয়াল টু কত পাচ্ছি 9। বোঝা গেছে কিনা?
আচ্ছা বেশ, আচ্ছা এই ইকুয়েশনটা যে 4a প্লাস বি ইকুয়াল টু 9 এইখানটায় লিখবো, তাহলে আমার সুবিধা হবে। 4a প্লাস বি ইকুয়াল টু 9, এবার এটাকে এটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস, এটা কেটে গেল, তাহলে এটা বি, এটা কত হলো, বি এর ভ্যালুটা -3, বোঝা গেছে? বিটা যদি -3 পেয়ে যাই, তাহলে দেখো তো এইখানে এ এর ভ্যালুটা কত হবে, তাহলে 4a ইকুয়াল টু কত হবে, 9, আর এটা +3, 12, তার মানে এ মাস্ট বি কত, 3, এ এর ভ্যালুটা 3 পেয়ে গেলাম। আচ্ছা এ এর ভ্যালুটা 3, বি এর ভ্যালুটা -3, তাহলে এখানে পুট করতে সি টা কত পাবো, 1 মাইনাস এ, এ কত 3, মাইনাস বি কত +3, তার মানে এটা কেটে গেল, তার মানে সি 1, তাহলে সি এর ভ্যালুটা পেলাম 1। এইবার দেখো আমার কোয়াড্রেটিক ইকুয়েশন কি বলছে, দেন দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এর ভ্যালুটা কত 3x², বি এর ভ্যালুটা কত -3x প্লাস সি এর ভ্যালুটা কত 1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এর কি বলেছে, both positive roots, one positive one negative, both negative roots, no রিয়েল রুটস, তাহলে কোনটা হবে দেখো তো। আচ্ছা এই যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, এ, এটাকে এ ভাবো, তাহলে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট এ এর কত 3 > 0। আচ্ছা ডি কত বলো তো, ডি হচ্ছে বি স্কোয়ার, তাহলে মাইনাস বি তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার -4 এ সি, তাহলে কত হচ্ছে এটা 9 - 12, দ্যাট ইজ -3, দিস ইজ <0। তাহলে কি এটা, এই যে এটা কখনো কি 0 হতে পারে, তার মানে 3x² - 3x + 1, দিস ইজ অলওয়েজ গ্রেটার দেন 0 ফর অল x বিলংস টু রিয়েল নাম্বার। তার মানে কি এটা এমন কোনো x পাবো না যার জন্য এই 3x² - 3x + 1 এটা 0 হয়ে যাবে, তাহলে দ্যাট উইল ইমপ্লাই দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি x বিলংস টু রিয়েল সাচ দ্যাট 3x² - 3x + 1 = 0। তার মানে কি এরকম কি কোনো রিয়েল রুট আছে, নেই, তার মানে কি নো রিয়েল রুটস, তার মানে অপশন ডি ইজ কারেক্ট, নো রিয়েল রুটস। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। বেশ, লিখে নাও। যখন কোয়াড্রেটিক ইকুয়েশন যখন তোমাদেরকে আমি পড়াবো, তখন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই যে এটাকে আইডেন্টিটি বলা হয়, ঠিক আছে? এই জায়গাটা আইডেন্টিটি মানে কি, ইকুয়েশন আর আইডেন্টিটির মধ্যে ডিফারেন্সটা কি, আমি যদি বলি ইকুয়েশন, ধরো একটা জিনিস একটু তোমাদেরকে বলি, দেখো, আচ্ছা আমি বললাম মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ব্যাস এটা একটা ইকুয়েশন। ইকুয়েশন মানে কোনো সার্টেন ভ্যালুর জন্য এটা ট্রু, মানে এক্স এর কোনো সার্টেন, মনে করো দুটো আলফা বিটা বা একটা রিয়েল রুট আলফার জন্য এটা ট্রু, বোঝা গেছে? আমি এটা বলে দিচ্ছি যে দিস ইজ ইকুয়াল, তাহলে এটা প্রথমেরটা কি ছিল, প্রথমেরটা ছিল এই যে এটাকে যদি মুছে দেওয়া হয়, কোনটা এটা, সো দিস ইজ অ্যান ইকুয়েশন, বাট আমি এটা একটা কি, ইজ অ্যান ইকুয়েশন, কারণ এটা কিছু এক্স এর জন্য ট্রু। আর আমি যদি বলে দিই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বারের জন্য এটা 0 হবে, তাহলে দিস ইজ অ্যান আইডেন্টিটি বলা, তাহলে আইডেন্টিটি, তাহলে এটা আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি হলে তার কোএফিসিয়েন্ট অফ এটা, কোএফিসিয়েন্ট অফ এ আর এই কনস্ট্যান্ট দ্যাট মাস্ট বি 0 হতেই হবে। যেমন আমরা আইডেন্টিটি পড়েছিলাম না, যেমন দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, এটা কি শুধুমাত্র কোনো কিছু এক্স এর জন্য ট্রু তো নয়, এটা যে কোনো এক্স তুমি নাও না কেন, যে কোনো এক্স বিলংস টু রিয়েল নাম্বার নাও না কেন, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হবেই হবে, তাহলে এটা একটা আইডেন্টিটি। আচ্ছা আইডেন্টিটি এটাও তো হবে, এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এটাও, এটা তুমি যতই এ কমা বি নাও না কেন, এ কমা বি নাও না কেন, যতগুলোই নাও, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দুটো ইকুয়াল হবে, তাহলে দিস ইজ অ্যান আইডেন্টিটি। তাহলে এইগুলো ছিল আমার আইডেন্টিটি, বাট এই যে এটা প্রথমেরটা, এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা কিছুমাত্র এক্স এর জন্য ট্রু, বোঝা গেছে? সো দিস ইজ অ্যান ইকুয়েশন। যেন আমি যদি বলি যে ধরো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 দিস ইজ ইকুয়াল টু 0, দিস ইজ অ্যান ইকুয়েশন নট আইডেন্টিটি। কেন? কারণ অনলি এক্স ইকুয়াল টু 1, অনলি এক্স ইকুয়াল টু 1 এর জন্যই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। এবার তুমি এক্স এর ভ্যালুটা যদি 2 রাখো, দেখো তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি হচ্ছে না, তার মানে শুধুমাত্র কিছু এক্স এর জন্য যেগুলো ইকুয়েশন গুলো ট্রু বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেগুলোকে বলা হচ্ছে ইকুয়েশন। আর যেগুলো সমস্ত এক্স এর জন্য ট্রু, সেটা হচ্ছে একটা আইডেন্টিটি। বুঝতে পারলাম আইডেন্টিটি ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, এটা তাহলে পরবর্তী ক্ষেত্রে কোয়াড্রেটিক ইকুয়েশন যখন পড়বো, তখন বলে দেবে কি জানো, যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা মানে একটা একটা কিছু অনেক বড় একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন দিয়ে দিল, দিয়ে বললো কি এটা এক্স প্লাস বি এর প্লাস সি ইকুয়াল টু 0 হ্যাজ 3 রুটস, বলে দিচ্ছে 3 রুটস। এবার তোমাদের মনে হবে 3 রুটস, কিন্তু এটা তো একটা কোয়াড্রেটিক, তো দুটোই রুট থাকবে না, তা 3 রুট যখনই থাকবে তার মানে কি এটা কি হবে, এ ইকুয়াল টু 0 হতে হবে, বি ইকুয়াল টু 0 হবে, সি ইকুয়াল টু 0 হতে হবে। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যালো? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দুটো রুটস, বাট আমি বলে দিচ্ছি
3 রুটস, তার মানে কি মোর দেন 2 রুটস যদি হয়ে যাবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ম্যাক্সিমাম দুটোই রুট থাকবে, বাট যখনই বলে দেবে যে মোর দেন 2 রুটস, তার মানে কি হতে হবে, এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্ট এটাকে 0 হতে হবে, তবে না 3 রুটস হবে। তারপর 3 রুটস হবে, তাহলে তুমি যাই রুটস নাও না, যতগুলোই নাও না, 4টে 5টা 6টা ইনফাইনাইট নাম্বার অফ রুটস তুমি নাও না কেন, সমস্ত রুটসের জন্য তখন এই যে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0, c ইকুয়াল টু, তখন ইট ইট বিকামস অ্যান আইডেন্টিটি, তখন আর ওটা ইকুয়েশন থাকবে না। বুঝতে পারলাম? বেশ, দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো তো, the real number x and y, the real number x and y satisfy the condition, satisfy the condition, satisfy not condition, the equation লিখো, satisfy the equations, একটা হচ্ছে xy equal to sin 2t and x by y equal to tan t, tan t, where 0 less than t less than pi by 2। তাহলে বলছে দেন দি ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন দি ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা কত হবে? অপশন এ √2, অপশন বি 1, অপশন সি 2, অপশন ডি 4। কিভাবে করবে এটা? কিছু নেই, জাস্ট এবার প্রশ্ন হচ্ছে, দেখো আগে এক্স ওয়াইটা কি দিয়েছে আগে দেখো, কোয়েশ্চেনটাকে লিখো, তারপর আমি বলছি। দেখো আমাকে ইকুয়েশনটা কি দিয়েছে, এক্স ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, সাইন 2t। বেশ, সাইন 2tটাকে ব্রেক করো তো, 2 সাইন টি ইন্টু কস টি। বেশ, এটা এক্স ওয়াই। আচ্ছা, আর একটা বলো তো, এক্স বাই ওয়াই এটা কত দেওয়া আছে, tan t। আগে দেখে নেব যে টি এর রেঞ্জটা কোথায় দিয়েছে, টিটা দিয়েছে টি বিলংস টু ওপেন ইন্টারভেল 0, π/2, টিটা 0 নয়। আচ্ছা, এই যে টিটা নট ইকুয়াল টু π/2, তার টিটা π/2 হলে ট্যান টিটা ডিফাইন্ড হতো না, বাট টিটা তো নট ইকুয়াল টু π/2, তার মানে এটাও ডিফাইন্ড, এটাও ডিফাইন্ড। এতটুকু কি ক্লিয়ার? বেশ, তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন নাম্বার 1 নাম দিলাম, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 নাম দিলাম। বেশ, এবার তুমি করো তো 1 ইন্টু 2 করো, দেখো ওয়াইটা কেটে যাবে, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, 2 সাইন টি ইন্টু কস টি ইন্টু ট্যান টি, মানে কি লিখতে পারে, সাইন টি বাই কস টি, ডাইরেক্ট লিখো সাইন টি বাই কস টি। এই যে এই কস টি কেটে গেল, ওয়াই এ কেটে গেল, দ্যাট উইল ইমপ্লাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হলো, 2 সাইন স্কোয়ার টি। বোঝা গেছে কিনা? নেক্সট। আচ্ছা, তুমি এক কাজ করো, 1 ডিভাইডেড বাই 2 করো তো, দেখো তো, তাহলে 1 ডিভাইডেড বাই 2 যদি করা হয় তাহলে কত হবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স বাই ওয়াই, এটা ইকুয়াল টু কত, 2 সাইন টি ইন্টু কস টি ডিভাইডেড বাই ট্যান টি, ট্যান টিটাকে লিখতে পারেন সাইন টি ডিভাইডেড বাই কস টি। আচ্ছা, এই সাইন টি কাটা গেল, এই এক্স কাটা গেল, ওয়াইটা উপরে চলে যাবে, তাহলে এটা ওয়াই স্কোয়ার, আর কস টিটা উপরে চলে গেল, তাহলে কত হলো, 2 কস স্কোয়ার টি। এইবার কি করবো বলো তো দেখি, এই দুটোকে অ্যাড করে দেবো, আমাকে জানতে চেয়েছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো তো এই দুটোকে অ্যাড করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি। আচ্ছা, সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি কত, 1, তার মানে 2। দিস ইজ মাই অ্যান্সার। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা লিখো নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা খুব মানে খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো মেন্সের কোয়েশ্চেন। ইন দি রেঞ্জ 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2 পাই, মন দিয়ে দেখবে কোয়েশ্চেনটা কি সুন্দর আছে, এখান থেকে অনেক কিছু ইনফরমেশন বেরোবে। দেন দি ইকুয়েশনটা আমি লিখছি, দেখো কস অফ সাইন এক্স দ্যাট ইজ ইকুয়াল টু, আমি দিলাম 1/2। কস অফ সাইন এক্স ইকুয়াল টু 1/2, 1/2 has option A no solution, option B 2 solution,
অপশন সি 1 সলিউশন, অপশন ডি 3 সলিউশন। দেখো কোশ্চেনটা লেখো, তারপর আমি টাইম দিচ্ছি। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, দেখো কি বলেছে। এই যে রেঞ্জে, কোন রেঞ্জে, 0 থেকে 2 পাই, তারপরে আমাকে দেওয়া আছে 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 পাই, এটা দেওয়া আছে। এই রেঞ্জে এই যে ইকুয়েশনটা cos অফ sin x ইকুয়াল টু হাফ, এই ইকুয়েশনটার নাম্বার অফ সলিউশন একটা আছে, দুটো আছে, তিনটে আছে, বা কোনো সলিউশনই নেই, সেটা তোমাদেরকে বের করতে বলেছে। বেশ, আচ্ছা আমি এখন মনে মনে ভাবলাম যে আমি এটাকে ধরতে পারি, লেট এফ অফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন ধরে নিলাম, মানে সুবিধা হবে, cos অফ sin x। আগে এই ফাংশনটা নিয়ে আমি ডিসকাস করব, তারপরে আমি সলিউশনে যাব। আচ্ছা বলতো, এই প্রথমেই বলতো এই ফাংশনটার ডোমেন অফ এফ কত, দেখি কেউ একজন বলো ডোমেন অফ এফ কত হতে পারে। স্যার এগুলো এক, -1 থেকে 1। কে বললো -1 থেকে 1 তোমাকে? দেখো তো, ভালো করে বলো। আরে বাবা, ডোমেন অফ এফ মানে কত, আগে দেখো। ডোমেন অফ এফ মানে হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বার গুলো থাকবে যাতে করে কস অফ সাইন এক্স ইজ কি ডিফাইন্ড হবে, যাতে করে এটা ডিফাইন্ড, এফএক্সটা ডিফাইন্ড, এফএক্স মানে কত এটা, দিস ইজ ডিফাইন্ড। আচ্ছা বেশ, আচ্ছা আগে বলো ভিতরে যেটা আছে সাইন এক্স, এই যেটা সাইন এক্স ডিফাইন্ড কোন কোন জায়গায়? হ্যালো, সাইন এক্স ইজ ডিফাইন্ড এভরিওয়্যার। হ্যাঁ স্যার। সাইন এক্স ইজ ডিফাইন্ড অন আর, যে কোনো তুমি রিয়েল নাম্বার নাও না কেন তার জন্য সাইনের একটা ভ্যালু পাবে, এবং সেটা ডিফাইন্ড এবং ফাইনাইট ভ্যালু পাবে, বোঝা গেছে? সাইন এক্স এর ডোমেন হচ্ছে আর, ক্লিয়ার? তাহলে সাইন এক্স এর ডোমেন হচ্ছে আর। বেশ, তাহলে তুমি যাই আর নাও না কেন, ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যতই যে 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 তুমি রিয়েল নাম্বার নাও না কেন, যতগুলো রিয়েল নাম্বার তুমি নাও, যে রিয়েল নাম্বার নাও না কেন, তাহলে আমি এটা বলতে পারি না যে সাইন এক্স ইজ অলওয়েজ -1 এর চেয়ে বড় বা সমান আর লেস দেন ইকুয়াল টু 1, বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে এখন তুমি এই যে কস অফ সাইন এক্স যেটা আছে না, এই সাইন এক্সটাকে তুমি মনে মনে টি ভাবো, মনে মনে তোমরা সাইন এক্সটাকে টি ভাবো। তাহলে -1 লেস দেন ইকুয়াল টু টি লেস দেন ইকুয়াল টু 1, সাইন এক্স কত ধরেছে টি। তাহলে এবার বলো কসের ডোমেনটা রেস্ট্রিক্ট হয়ে কত হলো, এটা হলো না, কস -1 থেকে হ্যাঁ 1 এর মধ্যে থাকবে, তার মানে অ্যাকচুয়াল ডোমেনটা কত বলো। হ্যালো, বুঝতে পারছো না কোনটা বলতে চাইছি? স্যার -1 থেকে 1। কেন, কেন আমাকে তো, আরে বাবা -1 থেকে 1 কেন হবে, ব্যাপারটা বোঝো। দেখো এটা তো -1 থেকে 1, এটা সাইন এক্স এর ভ্যালু, সাইন এক্স এর ভ্যালুটা এই যে আমি তো কি বলছি যে সাইন এক্স অলওয়েজ বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল -1 থেকে 1 ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। বেশ, তোমাকে তো এক্স এর এক্স এর সেটটা নিতে হবে, যে যে এক্স এর জন্য কস অফ সাইন এক্সটা ডিফাইন্ড। এইবার বলো তাহলে সাইন এক্স এর ভ্যালুটা এটা, এখন কসের ডোমেন কোনটা, কসের ডোমেন কোনটা হয়ে গেল, কসের ডোমেন হয়ে গেল এটা, কিন্তু কসের ডোমেন তো এটা, যে কোনো এক্স নাও না কেন, মানে টি নাও না কেন, এটা টি ধরেছে, টি ইকুয়াল টু সাইন এক্স। সো এটা হচ্ছে কত, এটা হচ্ছে ক্লোজড -1 থেকে 1, বাট আমাকে তো এক্স এর কালেকশনটা নিতে হবে, বুঝতে পারলাম না, পারলাম না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কোনটা হবে, তাহলে কোনটা হবে? স্যার -π/2 থেকে π/2। কেন কি সব বলছো কৃতি, তুমি বুঝতে পারছো কোনটা হবে? স্যার এটা কি মাইনাস সাইন এক্স থেকে প্লাস সাইন এক্স হবে? তো সেই একই জিনিস, দাঁড়াও আমাকে বোঝাতে দাও ঠিক করে, আগে দাঁড়াও এটাকে মুছি আগে, দেখো ব্যাপারটা বোঝো, এই যে ভুল ভাল ভাবছো, এটাকে মুছতে দাও আগে। দেখো ব্যাপারটা বোঝো। আচ্ছা সাইন এক্স এর রেঞ্জটা কত হবে বলো, সাইন এক্স এর রেঞ্জ লেস দেন ইকুয়াল টু 1 আর গ্রেটার ইকুয়াল টু -1 কিনা, এটা যে কোনো এক্স নাও, যতই এক্স নাও না কেন, যতই এক্স, এক্স বিলংস টু রিয়েল, যাই এক্স নাও, এটা হবে। এবার দেখো, এবারে cos x এর ভ্যালুটা কোথা থেকে কোথায়, cos x এর যে ভ্যালুটা সেটা এই -1 থেকে 1 এর মধ্যে থাকবে, বাট আলটিমেটলি এই যে cos x এর ভ্যালুটা -1 থেকে 1 কোন কোন x এর জন্য পাচ্ছি, যে কোনো x বিলংস টু রিয়েল নাম্বারের জন্য পাচ্ছি তো আমি, বোঝা গেছে?
তাহলে ডোমেনটা কে হ্যাঁ। হবে, যখন এক্স বিলংস টু রিয়েল নাম্বার হবে না। হ্যাঁ তাহলে আমি আমি যদি বলি যে সাইন 100, নাও সাইন 100, এক্স এর ভ্যালুটা 100 নিলাম রেডিয়ান, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা 100 নিলাম, তাহলে cos অফ সাইন 100, cos অফ সাইন 100 সেটা তো ভ্যালিড, কারণ এই যে সাইন 100 এর ভ্যালুটা এটা তো ক্লোজড -1 থেকে 1 এর মধ্যে কোনো না কোনো একটা রিয়েল নাম্বার হবে। মনে করো সাপোজ ধরো সাইন 100 এর ভ্যালুটা মনে করো ফর ইনস্ট্যান্ট তুমি ধরো মনে করো 0 কিছু একটা এলো, মনে করো 0.005, এটা এটা মনে করো এলো, আমি ধরে নিলাম, আমি জানি না কত হবে, বাট এটা হলো সাইন অফ 100 এটার ভ্যালুটা। বাট এই যে এটাও তো একটা কোনো না কোনো একটা রিয়েল নাম্বার দেবে, সেই রিয়েল নাম্বারটা কোথায় কোথায় থাকবে, সেই রিয়েল নাম্বারটা কোথায় কোথায় থাকবে বলো, সেই রিয়েল নাম্বারটাও তো সেই বিলংস টু ক্লোজড -1 থেকে 1 থাকবে, থাকবে কিনা, হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে এই যে আলটিমেটলি এক্সটা কে নিয়েছিলাম, এক্সটা 100 নিয়েছিলাম, তাহলে 100 এর জন্য ভ্যালিড, 200 এর জন্য ভ্যালিড, 500 এর জন্য ভ্যালিড, -100 এর জন্য ভ্যালিড, -500 এর জন্য ভ্যালিড, যাই রিয়েল নাম্বার নাও না কেন তার জন্য cos অফ sin x এটা তো অলওয়েজ ডিফাইন্ড। তার মানে আলটিমেটলি এটা এই যে এই এক্সটা কি কি হতে পারে, এই এক্সটা রিয়েল নাম্বার হবে, তার মানে সেই সমস্ত রিয়েল নাম্বার কালেকশন, তার মানে আলটিমেটলি ডোমেন অফ একটা রিয়েল নাম্বার হবে না, না বুঝতে পারলাম না। হ্যাঁ তাহলে কিন্তু তুমি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, কি ব্যাপার, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে বুঝতে পেরেছো কি না সেটা বলো। হ্যাঁ। তাহলে তাহলে সেট অফ এটা কত হবে, রিয়েল নাম্বার হবে, যাই রিয়েল নাম্বার না না তার জন্য ডিফাইন, তার মানে দিস ইজ রিয়েল, ডোমেনটা রিয়েল নাম্বার হয়ে যাবে, বোঝা গেছে। এইবারে দেখো এইবারেই তো ইন্টারেস্টিং জিনিসটা, তাহলে এটা হয়ে গেল, এটাকে বোঝাতে পারলাম বেশ। তাহলে এখন আমাকে কি জানতে চেয়েছে, আচ্ছা নেক্সট, এর রেঞ্জ কত হতে পারে বলো তো, সাইন অফ cos x এর রেঞ্জ কত হবে দেখি, সাইন অফ cos x এর রেঞ্জ কত হবে, তাহলে আমি এখন আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য রেঞ্জ অফ এফ, রেঞ্জ অফ এফ, দেখি রেঞ্জ অফ এফ কেউ একজন বলতে পারবে, দেখো গ্রাফিক্যালি কিভাবে বলবো, এটা আমার ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, বেশ। এখন একটা জিনিস বলো যে সাইন এক্স এর ভ্যালুটা -1 এর চেয়ে লেস দেন ইকুয়াল টু 1 আর গ্রেটার ইকুয়াল টু -1 ফর অল এক্স বিলংস টু রিয়েল। এইবারে এখন কসের ডোমেনটা কোনখানে হচ্ছে, -1 থেকে 1 হচ্ছে কিনা, কারণ কস অফ সাইন এক্স, এবারে সাইন এক্স এর ভ্যালুটা কত, সাইন এক্স কোথা থেকে, 1 থেকে 1 এর মধ্যে আছে, তার মানে আলটিমেট এটাকে আমি এইভাবে একটু লিখছি যেটাকে, যে কস অফ -1 থেকে 1, এটা, তাই তো, এটাই তো আমাকে জানতে চেয়েছে, বোঝা গেছে কিনা। হুম। তাহলে কস অফ এক্স ভাবো, এক্স এক্স কে কি হতে পারে, এই -1 থেকে 1 এর মধ্যে হবে, এক্সটা -1 থেকে 1 বা কস টি ভাবো, টি, তার মানে এটাকে টি বিলংস টু আমি লিখতে পারি, টি বিলংস টু মানে অ্যাকচুয়ালি কস টি, টিটা কোথায়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কস অফ টি, টি আমি সাইন এক্স ইকুয়াল টু টি ধরে নিলাম, তাহলে টি কোথায় দেখবে, টি বিলংস টু ক্লোজড -1 থেকে 1, বোঝা গেছে কিনা। তাহলে আলটিমেটলি এইবারে কস কস টি এর গ্রাফটা আমি ড্র করব, তাহলে এইটা হচ্ছে আমার -1 আর এটা হচ্ছে আমার 1, বেশ, বোঝা গেছে। আচ্ছা -1টা ঠিক জায়গায় লিখি, দুটোকে ইকুয়ালি লিখি। আচ্ছা আগে কসের গ্রাফটাকে ড্র করে নিই, ঠিক আছে, আগে কসের গ্রাফটা ড্র করি, এটা হচ্ছে আমার কসের গ্রাফ, কসের এটা কত -π/2, এটা কত আমার π/2, বোঝা গেছে কিনা, হ্যালো, হ্যাঁ বেশ। তাহলে আমার এই যে রেঞ্জটা দিয়েছে এই রেঞ্জে পরে আসছি, তাহলে তুমি বলো তাহলে এটা যে -π/2 এটা হচ্ছে π/2 আচ্ছা π/2 এর ভ্যালুটা কত, π/2 ইজ অ্যাপ্রক্সিমেটলি আমি ধরতে পারি 1.57, তার মানে 1টা কোথায় আছে, 1টা জাস্ট আগে আছে এখানে, আর -1টা কোথায় আছে, এটা তাহলে এটা কত, এর ভ্যালুটা কত -1.57, তাহলে -1টা জাস্ট এরকম জায়গাতে আছে, বেশ। তাহলে এইটা হচ্ছে আমার টি, এই কেন টি থাকবে, টিটা কোথায় থাকবে, এই যে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে তার কসের ভ্যালুটা, তাহলে টিটা যদি -1 হয় তাহলে কস কত হতে পারে এটা, টিটা যদি 1 হয় তাহলে কস কত হতে পারে এটা, বুঝা গেছে। তাহলে গ্রাফটা আলটিমেটলি গ্রাফ কোনটা হচ্ছে, আলটিমেটলি এই যে টি এর ভ্যালুটা যখন এইখান থেকে -1 থেকে যখন 1 অবধি, তখন গ্রাফটা কসের গ্রাফটা হচ্ছে আমার এটা, এইটুকুটা হচ্ছে আমার গ্রাফটা, বোঝাতে পারলাম না বুঝতে হ্যাঁ পেরেছো। স্যার। তাহলে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা 1 এর জন্য কত পাচ্ছি, এটা হচ্ছে cos 1, আর -1 এর জন্য দেখো cos অফ -1 মানে তো হচ্ছে cos 1, বোঝা গেছে কিনা। তাহলে আলটিমেটলি এই যে রেঞ্জটা কত, এই যে রেঞ্জটা কোনটা,
এই যে এইখান থেকে এটা রেঞ্জ, এই পয়েন্টের ভ্যালুটা কত, এই পয়েন্টের ভ্যালুটা কত, জিরো, জিরোর জন্য কত পাচ্ছি, 1। তার মানে আলটিমেটলি রেঞ্জ কত হচ্ছে, আলটিমেটলি রেঞ্জ হয়ে যাচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল cos 1 থেকে কোথায় 1। বোঝা গেছে কিনা, বুঝতে হ্যাঁ পেরেছো, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে না, হ্যাঁটা একটু স্লো আসছে তাই বলছি, না বুঝতে পারলে বলবে। হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। বেশ, না বুঝতে পারলে বলবে, ঠিক আছে, কারণ আমি তো বুঝতে পারবো না তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার রেঞ্জ, এই যে এটা। তাহলে তোমাকে এক্সামে দিতেও পারে যে এর ডোমেন কত, তাহলে ডোমেনটা সেটা অফ রিয়েল নাম্বার, রেঞ্জ কত, যদি দেয় রেঞ্জটা দেবে, তাহলে রেঞ্জ কত cos 1 থেকে 1, ব্যাস। এইবারে দেখো আমাকে কোয়েশ্চেন কি বলেছে, এইবারে দেখো এটা ছিল এফ এক্স ইকুয়াল টু 1/2, এফ এক্স ইকুয়াল টু 1। আচ্ছা তার আগে এই ডোমেনটা নিয়ে একটু বলে দিই, রেঞ্জটা নিয়ে, এই রেঞ্জের মধ্যে বলেছে। আরে বাবা, এটা এক্স এর ভ্যালুটা 0 থেকে 2 এর মধ্যে বলেছে, বাট এক্সটা তো আমার যাই রিয়েল নাম্বার নিই না কেন, যাই রিয়েল নাম্বার নিই না কেন, কস, এই যে কস অফ, এই যে টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে আমি যদি এইখানে আমাকে ডোমেনটা দিয়ে দিয়েছে 0 থেকে 2 এর মধ্যে তোমাকে বের করতে হবে, আমি যা কোনো জেনারেলি 0 থেকে আর, মানে যে কোনো রিয়েল নাম্বারের জন্য করছি, কোনো প্রবলেম নেই। বুঝতে পারলাম? হ্যাঁ বেশ, এইবারে দেখো হাফ। আচ্ছা কস কতর ভ্যালু হাফ, মানে এফ এক্স ইকুয়াল টু তো 1/2, এফ এক্স ইকুয়াল টু 1/2। আচ্ছা এফ এক্স মানে কত ছিল, এফ এক্স মানে ধরেছিলাম কত, কস অফ সাইন এক্স, এটা ইকুয়াল টু কস কতর ভ্যালু 1/2, 0 থেকে 2 মানে π/2 এর মধ্যে বলতে হবে, এই যে এই রেঞ্জের জন্য 0 থেকে π/2, 0 থেকে π/2, বলো। হ্যালো, 0 থেকে π/2 এর মধ্যে কস স্যার কতর ভ্যালু, 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি, বেশ। আচ্ছা একটা জিনিস বলো তো, এইগুলো তো রেডিয়ান, 1 রেডিয়ান, আচ্ছা 1 রেডিয়ান অ্যাপ্রক্সিমেটলি কত হয় জানো, 57 ডিগ্রি, জানো না এটা, 1 রেডিয়ান অ্যাপ্রক্সিমেটলি 57 ডিগ্রি। হ্যাঁ তাহলে 1 রেডিয়ান অ্যাপ্রক্সিমেটলি 57 ডিগ্রি হয়, যখন ট্রিগোনোমেট্রিতে, এগুলো তো ট্রিগোনোমেট্রি ফার্স্ট চ্যাপ্টারের জিনিস, 1 রেডিয়ানটা কিভাবে বের করে, এগুলো 57 ডিগ্রি 1 রেডিয়ানটা, কারণ 180 ডিগ্রি সমান π রেডিয়ান, ঠিক আছে। তাহলে 1 রেডিয়ান সমান কত, 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই, এটা ডিভাইড করবে, দিয়ে দেখবে অ্যাপ্রক্সিমেটলি 57 ডিগ্রি পেয়ে যাবে, বুঝে গেছে। তাহলে 57 ডিগ্রি, তাহলে এই পাই বাই টুটা কত, এটা 90 ডিগ্রি, পাই বাই টুটা 90 ডিগ্রি, পাই বাই টুটা কত 90 ডিগ্রি, আর এটা কত 57 ডিগ্রি। তাহলে আমাকে কস 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোথায় থাকবে, এই যে 90 ডিগ্রি আর পাই বাই, এই যে ওয়ান ওয়ান রেডিয়ান মানে 57 ডিগ্রির মাঝে, তাহলে কোথায় থাকবে, জাস্ট আমি একটা অন্য কালার ইউজ করছি, দেখো এইরকম জায়গাতে, এইরকম জায়গাতে কে থাকছে, কে থাকছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ভ্যালুটাকে এটা কিন্তু টাচ করো। সিমিলারলি এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে কত -57 ডিগ্রি, তাহলে -60 ডিগ্রি কোথায় থাকবে, এরকম জায়গাতে, কস -60 ডিগ্রি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে কথা বলছি 0 থেকে 2 তা তুমি এইটাকে টাচ করো, কোনো প্রবলেম নেই, এটা টাচ করো, তাহলে এই লাইনটা কত, এই লাইনটা হাফ নয়, হ্যালো, হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার হাফ। তাহলে বলো তো গিভেন কার্ভটা কোনটা ছিল আমার, এটা গিভেন কার্ভ এটা। তাহলে সলিউশন যখন বের করি তাহলে নিশ্চয়ই এই এফ এক্স ইকুয়াল টু হাফ, এটা দুটোকে কাট করবে, কোথাও কি কাট করছে, গ্রাফটাকে কাট করছে কি, করছে না তো। হ্যালো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ করছে না। তাহলে করছে না, তার মানে কি সলিউশন, নো সলিউশন, বোঝা গেছে। হ্যাঁ স্যার। তাহলে কোয়েশ্চেনটা, তার জন্য বলছি এই কোয়েশ্চেনটার মধ্যে অনেক কিছু জিনিস ইনফরমেশন ছিল, যে ইনফরমেশন গুলো সবকিছু, কোয়েশ্চেন অনেক রকম ভাবে দিতে পারে, তোমাকে রেঞ্জ দিয়ে দিতে পারবে, তোমাকে এটা না দিয়ে অন্য কিছু দিতে পারে, ডোমেন বের করতে পারে, ডোমেন হলে রিয়েল নাম্বার, রেঞ্জ হলে এটা হবে, ইকুয়াল টু হাফ বলেছে, তাহলে এবার হাফটা কোথায় থাকবে, তাহলে এই কনসেপ্ট গুলো যদি না জানো কোনোদিনই করতে পারবে না। ওয়ান রেডিয়ান মানে 57 ডিগ্রি, তাহলে এই পয়েন্ট হচ্ছে 57 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোথায়, 60 ডিগ্রি জাস্ট এইরকম জায়গাতে লাই করবে, বুঝা গেছে। তার মানে দিস ইজ অ্যান্সার কত, নো সলিউশন, কোনো কাট করছেই না, ব্যাস হয়ে গেল। আচ্ছা এটারই যদি আমি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিতাম, ধরো আমি বললাম যে জাস্ট আমি এটা বলছি যে এফ অফ এক্স ইকুয়াল টু √ওভার cos অফ সাইন এক্স, বলো তো এর ডোমেন অফ এফ কত, রেঞ্জ অফ এফ কত, বলো দেখি, বলতে পারবে? গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 তো হতেই হবে। হ্যাঁ, তাহলে 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 এই যে cos অফ, তাহলে ডোমেনটা বের করার জন্য cos অফ সাইন এক্স, এটাকে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, যে এক্স এর জন্য গ্রেটার ইকুয়াল টু 0 সেটাই বের করবো। তাহলে cos অফ সাইন এক্স, এটা গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে ফর যে এক্স এর জন্য, সেই এক্স এর কালেকশনটাকে আমাকে কি করবো, ডোমেনে আমি নেবো, বোঝা গেছে কিনা।
ক্লিয়ার? হ্যাঁ বেশ, তাহলে কস অফ এটা। এইবার একটা জিনিস বোঝো, তাহলে ডোমেন কি কি হতে পারে। তাহলে আমি এই ডোমেনটাকে আগে বের করবো, এই ডোমেন অফ এফটা আমি বের করতে চাইছি। তাহলে কোন কোন এক্স এর জন্য কস অফ সাইন এক্স গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, sin x তো always greater equal to -1 less than equal to 1 for every x belongs to real number। তাহলে এখন বলো, হ্যাঁ তাহলে কসের ডোমেন কে হয়ে যাচ্ছে, কসের ডোমেন, কসের বলছি অনলি কস, কসের ডোমেন কত, এটা -1 থেকে 1 এর মধ্যে। বোঝা গেছে কিনা? কসের ডোমেন, এই কস অফ সাইন এক্স তার ডোমেন কিন্তু সেটা ফুল রিয়েল নাম্বার, আগেই বের করেছি। বাট আমি এখন কস অফ টি ভাবো, কস অফ টি, সাইন এক্সটাকে টি ভাবো, তুমি মনে মনে ধরো না কেন। লেট সাইন এক্স ইকুয়াল টু টি। তাহলে আমি জি এক্স একটা ফাংশন ডিফাইন করছি, জি এক্সটা হচ্ছে কস অফ সাইন এক্স, যেটা আগে করেছিলাম। বেশ, তাহলে কস অফ টি, এখন টিটা কি হতে পারে, টি বিলংস টু কত, -1 থেকে 1। বেশ, এটাকে বের করো, তাহলে এটাকে এই কস অফ টিটা গ্রেটার ইকুয়াল টু 0, তাই তো? হ্যালো, তাহলে কস অফ টিটা গ্রেটার ইকুয়াল টু 0, দেখো তো গ্রাফটা কত, কস অফ টিটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 কোথায় হচ্ছে, আচ্ছা কোথায়, এই -1 থেকে 1 এর মধ্যে। তাহলে এইটা তাহলে কসের গ্রাফটা কোনটা, জাস্ট এটা। তাহলে -1 এইরকম জায়গায় পড়ছে আর 1 এইরকম জায়গায় পড়ছে, দেখো তো এটা আর এটা, কস অফ টিটা গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে না, গ্রাফটা কোনটা, এই যে এটা। হ্যালো 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 হ্যালো, গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে কিনা? হ্যাঁ তাহলে কি হচ্ছে, তার ডোমেন কত হয়ে যাবে বলো, স্যার বলো। -1 to 1। কেন -1 থেকে 1 কেন, রিয়েল নাম্বারই হবে। হ্যাঁ হ্যাঁ, একবার -1 থেকে 1, মানে না বুঝেই বলে দিচ্ছ নাকি? আরে বাবা, আমাকে ভয় করে লাভ নেই, যেটা বুঝতে পারছো না সেটা বলবে খুলে, যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না। তোমার দুজনকেই বলছি আমি, আমাকে ভয় করে তো লাভ নেই, তোমরা শিখতে এসেছো। বলো কোন জায়গাটা বুঝতে পারছো না, এরকম করে হলে হবে না, বলো দেখি। স্যার এন্ডিং পার্টটা বলুন। এন্ডিং পার্টটা দেখো, আর ও বুঝতে পেরে গেছে নিশ্চয়ই, তাই ওর কোনো কোয়েশ্চেন। দেখো একটা জিনিস দেখো, আমাকে কি বের করতে হবে, আমাকে এখন এটা ভাবো, জি এক্স ইকুয়াল টু কস অফ সাইন এক্স, এটাকে ভাবো ফাংশন। এখন তুমি এফ এক্স ইকুয়াল টু রুট এটা ভুলে যাও, এখন শুধু এটা ভাবো, জি এক্স ইকুয়াল টু কস সাইন এক্স। বেশ, আচ্ছা সাইন এক্সটাকে আমি এখন টি ধরেছি, সাইন এক্সটাকে টি ধরেছি, তাহলে কস অফ টি হচ্ছে। বেশ, আমাকে ডোমেন বের করতে গেলে কি করতে হবে, এই যে কস অফ সাইন এক্স, এটা গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে কোন কোন এক্স এর জন্য, কেন, কারণ এখানে রুট আছে, রুটের ভিতরে নেগেটিভ থাকতে পারে না, তাহলে ডোমেন বের করতে গেলে কস অফ সাইন এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 হতে। বেশ, আচ্ছা আমি সাইন এক্সটা কি ধরেছি, সাইন এক্সটাকে টি, তাহলে সাইন এক্সটাকে টি ধরেছি মানে কত, কোনটা দেখাতে হবে, তাহলে আমাকে বের করতে হবে যে কস অফ টিটা গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে কিনা, সেটা আমাকে দেখতে হবে। এতটুকু তো বোঝা গেছে? বেশ, এখন এই হ্যাঁ টিটা কি, টি তো সাইন এক্স, টিটা তো সাইন এক্স, সাইন এক্সটা কোথায় থাকছে, সাইন এক্সটা অলওয়েজ -1 থেকে 1 থাকছে, ফর অল এক্স টু বিলংস টু রিয়েল নাম্বার, তুমি নাও না কেন। এখন তুমি বলো এই কস টিটা এই -1 থেকে 1 এর মধ্যে কি গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে কি না, যদি হয়ে যায় তাহলে ডোমেনটা তখন কত হয়ে যাবে, এটা কেন, সেই সমস্ত এক্স এর কালেকশন নিতে হবে যাতে করে কস টি টা গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তাহলে এইবার কস টি এর ভ্যালুটা কি, সেই সমস্ত এক্স এর ভ্যালু নিতে হবে যাতে করে কস টি টা গ্রেটার ইকুয়াল টু 0 হয়। এখন টি কত, টি তো ক্লোজ -1 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে এটা -1 এটা 1, তাহলে এইটা হচ্ছে কসের গ্রাফ, কস টি, এটা হচ্ছে কসের গ্রাফটা -1 থেকে 1 এর মধ্যে। এখন দেখো -1 পয়েন্টের ভ্যালু এটা, 1 পয়েন্টের ভ্যালু হচ্ছে এটা, আমাকে টি টা কোথায় থাকছে, টি টা এই রেঞ্জে থাকছে, টি টা এই রেঞ্জে, তাহলে এই সমস্ত টি এর জন্য আলটিমেটলি আমি গ্রাফ কোনটা পাচ্ছি, এই যে এটা, এটা গ্রাফ পাচ্ছি, এটা অনলি গ্রাফটা পাচ্ছি, এটা, এটা বোঝা গেছে কিনা? তাহলে বলো তো এটা, এই হ্যাঁ যে গ্রাফটা এবাভ দ্য এক্স অ্যাক্সিস নেই, বলো। হ্যাঁ পজিটিভ। তাহলে এবাভ দ্য এক্স অ্যাক্সিস কোন টি এর জন্য, এই -1 থেকে 1 এর জন্য, এবাভ দ্য এক্স অ্যাক্সিস। এবারে এই টিটা পেয়েছি কোন কোন এক্স এর জন্য, যে কোনো রিয়েল নাম্বারের জন্য, বুঝতে পারলাম? হ্যাঁ তাহলে তার ডোমেন অফ, তাহলে ডোমেন অফ এফ কে হয়ে যাচ্ছে, ডোমেন অফ সেট অফ অল রিয়েল নাম্বারই হচ্ছে এখানে। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ আচ্ছা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এটা হলো। আচ্ছা তাহলে রেঞ্জ কত হবে বলো তো, রেঞ্জ কত হবে দেখি, দেখি বলো রেঞ্জ কত হবে, বলো বলো। গ্রাফে যে রিফ্লেকশন গুলো আসবে। কিন্তু রুট আছে যে, এটা তো রুট আছে, এটা তো রুট আছে। আমি রেঞ্জ অফ এফটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, এটা বাড়িতে করবে তো দেখবে কি আছে, তা আমাকে নেক্সট দিন আমাকে বলবে, আমি নেক্সট দিন বলবো তখন। এটা আমাকে ভাবতে দিলাম তোমাদেরকে, কিন্তু রুট আছে দেখবে, আগে দেখবে। কারণ এই যে, কারণ রেঞ্জ অফ জি, জি কোনটা, এটা রেঞ্জ অফ জি কত বেরিয়েছিল আগে যেটা বের করেছিলাম, কত, cos 1 থেকে 1 অব্দি। ব্যাস, এইবারে তার রুট নিয়ে কিভাবে করবে তোমরা বাড়িতে করবে,
বোঝাতে পারলাম? দেখবে কি হচ্ছে না হচ্ছে না, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। এটা বাড়িতে করবে, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে, দেখবে। বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, এতদূর অবধি মোটামুটি হয়েছে। আচ্ছা, রেশনাল ফাংশন জানো কোনটাকে রেশনাল ফাংশন বলা হয়? আগের দিন যে টাইপস অফ ফাংশন হ্যাঁ স্যার। বলছিলাম, রেশনাল ফাংশন কোনটাকে বলা হয় দেখি বলো তো। পি রেশনাল বাই ফাংশন কিউ ফর্মে আকারে লেখা যায় কিউ নট ইকুয়াল টু 0। পি বাই কিউ ফর্মে লেখা যায়, বাট তোমাকে ওটা বলতে পি এক্স বাই কিউ এক্স ফর্মে লেখা যায়, কারণ পি বাই কিউ সেটা রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। পি এক্স বাই কিউ এক্স, তার মানে কি বলতে পারে, দুটো পলিনোমিয়ালের রেশিও কি বলতে পারি কি আমরা রেশনাল ফাংশন, বোঝা গেছে কিনা? হ্যাঁ তার মানে আমি যদি এ একটা পি এক্স একটা পলিনোমিয়াল হয়, আর একটা যদি আমি একটা কিউ এক্স একটা পলিনোমিয়াল হয়, এই দুটো পলিনোমিয়ালের রেশিও, মানে অ্যাকচুয়ালি এ বাই বি, এটাকে কি বলতে পারি, এ আর বি এর রেশিও, এটাকে তো ডাইরেক্ট লিখতে পারবো এ রেশিও বি, বোঝা গেছে? তাহলে এটাকেই বলা হচ্ছে আমার কি, একটা পলিনোমিয়াল, সরি রেশনাল ফাংশন, যেখানে কিউ এক্স টা নট ইকুয়াল টু জিরো, যে যে এক্স এর জন্য কিউ এক্স টা নট ইকুয়াল টু জিরো, সেই এক্স টাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে আমি ডোমেন অফ এইচটা পেরিয়ে যাবো, বোঝা গেছে? এটা হ্যাঁ রেশনাল ফাংশন। যেমন এক্সাম্পল তোমরাই দেখো, রেশনাল ফাংশন লেট মি সে, একটা রেশনাল ফাংশন এক্সাম্পল নিলাম, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস নাইন, টোটালটা ডিভাইডেড বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। নাও দিস ইজ রেশনাল ফাংশন, কারণ এটা একটা পলিনোমিয়াল পি এক্স, এটা একটা পলিনোমিয়াল কিউ এক্স। আচ্ছা বলো তো ডোমেন অফ এইচ কত হবে, বলতে পারবে? বলো। স্যার, এক্স স্কোয়ার প্লাস 1 নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো অলওয়েজ নট ইকুয়াল টু জিরো, যাই এক্স নাও না কেন তুমি, এটা কি জিরো হতে পারে? রিয়েল বলো তুমি, না, এমন কোন রিয়েল নাম্বার পাবে যার জন্য অলওয়েজ এক্স স্কোয়ার পজিটিভ। প্লাস ওয়ান জিরো হবে? তাহলে নয়। তাহলে ডোমেন অফ এইচটা সেট অফ অল রিয়েল নাম্বার, বুঝতে পারলাম? তাহলে এইগুলো হচ্ছে আমার রেশনাল ফাংশন। দেখো, তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে পিএক্স যেটা করছে দুটোই পলিনোমিয়াল, বা তুমি লিখতে পারি যে রেশিও বিটুইন টু পলিনোমিয়াল, রেশিও বিটুইন টু পলিনোমিয়াল। আমাদের এখানে শুধু রিয়েল রেশনাল ফাংশনের কথা বলছে, কোনো কমপ্লেক্স এখানে ঢুকতে পারে না। তাহলে এটা রেশিও রেশিও বিটুইন টু পলিনোমিয়ালস, বোঝা গেছে? এইবারে চলে আসবো ইরেশনাল ফাংশন। তাহলে আমি টাইপস অফ ফাংশন আগের দিনে কিন্তু এগুলো বলেছি, টাইপস অফ ফাংশন কি কি, মানে সবকিছু দেখবে আমি টাইপস অফ ফাংশনের কিছু যেগুলো বলেছিলাম, ঠিক আছে, লিনিয়ার, পলিনোমিয়াল, অ্যালজেব্রিক, মনিক পলিনোমিয়াল, সবকিছু বলেছিলাম। এইবার তাহলে রেশনাল ফাংশন হলো, এইবারে চলে আসবো আমি ইরেশনাল ফাংশন। ইরেশনাল ফাংশনটা তাহলে কি হতে পারে বলো? হ্যালো, কি হতে পারে? যে পিএক্স কিউএক্স কেউ একজন পলিনোমিয়াল, মানে পলিনোমিয়াল নয়, বোঝা গেছে? হ্যাঁ পিএক্স কিউএক্স কেউ একজন পলিনোমিয়াল নয়, তাহলে পলিনোমিয়াল না হলে কি হবে, কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হবে। পলিনোমিয়ালও অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বাট পলিনোমিয়াল নয়, তার মানে কি হতে পারে, হয়তো মানে সার্ডস টাইপ চলে আসবে। তার মানে আমি কি বলতে পারি, রেশিও বিটুইন টু সার্ডস, টু এক্সপ্রেশন, পাওয়ার অফ ভেরিয়েবলস আছে, মানে বলতে চাইছি যে এই যে যে পলিনোমিয়ালের পাওয়ার, ভেরিয়েবলের পাওয়ার গুলো হোল নাম্বার নয়, সেইগুলোই। তার মানে কি বলতে পারি, আমি এইভাবে লিখবো, রেশিও বিটুইন টু algebraic expression such that power of variables are surds, পাওয়ার অফ ভেরিয়েবল সার্ডস, যেমন এই যে রুট টু টাইপের এইগুলো, বোঝা গেছে? সেগুলো হচ্ছে কি, সেগুলো ইরেশনাল নাম্বার। বা সার্ডস না বলে তুমি এখানে বলতে পারো যে পাওয়ার অফ ভেরিয়েবলস হচ্ছে আর নট হোল নাম্বার, আর নট হোল নাম্বার, এটাও বলতে পারো, হোল নাম্বারস নয়। যেমন এক্সাম্পল আমি বললাম যে এইচ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 7/2 প্লাস এক্স টু দি পাওয়ার √2 ডিভাইডেড বাই 3x, ব্যাস, দিস ইজ 3x স্কোয়ার বলে দিলাম, প্লাস 2 বলে দিলাম নাও। সো দিস ইজ আ কি ইরেশনাল ফাংশন। কারণ দেখো এই যে ভেরিয়েবলটা কি হচ্ছে, এক্স এর ভেরিয়েবল কত, পাওয়ারে কত আছে 7/2 √2, এগুলো সব মানে কি হোল নাম্বার নয়, সার্ড, সেগুলো তো বোঝা গেছে কিনা? তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমার ইরেশনাল ফাংশন, হয়ে গেছে। আচ্ছা নেক্সট, আইডেন্টিটি ফাংশন জানো কি? আইডেন্টিটি ফাংশন আর কিছু না, এমন কোন ফাংশন সেম এলিমেন্টটাকে সেম নাম্বারে নিয়ে যাবে। মনে করো আমি বললাম যে এফ একটা ফাংশন ফ্রম এ টু, আচ্ছা আইডেন্টিটি ফাংশন সেম, মনে করো এক্সটাকে এক্সেই নিয়ে যাবে, এমন কোন মেশিন, ফাংশন ইজ এ মেশিন, তাহলে এমন কোন এক্সটাকে এক্সেই নিয়ে যাবে। তার মানে কি, এই যে এখানে যে এক্সটা কোন সেট থেকে নেওয়া হয়েছে, এক্সটা যে সেট থেকে নেওয়া হবে, তাহলে সেই এক্সে আছে, তার মানে এই সেটটাও সেম হবে, তাহলে এ টু এ হবে, বোঝাতে পারলাম? এ টু এ
ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, কারণ এক্সটা, এই যে এক্সটা কার আছে, এক্সটা যদি এতে থাকে সেই এক্সটাকে এক্সেই নিয়েছে, কে নিয়েছে, এফ। তাহলে এই এক্সটা কোথায় থাকবে, এই যে এখানে যদি এ থেকে নেওয়া হয় তাহলে এই এক্সটা তো সেই এতেই যাবে, তাহলে এটা এ। বোঝা গেছে? তাহলে এইটাকে বলেছে আমার আইডেন্টিটি ফাংশন। বোঝা গেছে? তাহলে এর যে ডোমেন অফ এফ কত হবে, দেখো রিয়েল নাম্বার, এটা যে কোনো রিয়েল নাম্বারের জন্য ট্রু, দিস ইজ, তাহলে ডোমেন অফ এফ কত, রিয়েল নাম্বার। এই ফাংশনটাকে আমরা জেনারেলি লিখি যে সেটের উপর হচ্ছে সেই সেটটাকেই হচ্ছে আমার কি আইডেন্টিটি ফাংশন, যে সেটের উপর হবে। তাহলে আইএও লিখতে পারে, আইএ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু এ, এভাবেও লিখতে পারি, আই ইজ ম্যাপিং ফ্রম এ টু এ ডিফাইন্ড বাই আইএ অফ এক্স ইকুয়াল টু এক্স, মানে আইডেন্টিটি ফাংশন অন এ। এবার এটা রিয়েল নাম্বার, এটা রিয়েল নাম্বার না অন্য সেটা হতে পারে, যেমন আমি বললাম যে এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু এ ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, যেখানে এ সেটটাকে নাম দিলে মনে করো 1 2 3 নাও, তাহলে এফ অফ 1 কত হবে, 1এই যাবে, এফ অফ 2 কত যাবে, 2তেই যাবে, এফ অফ 3 কত যাবে, 3তেই যাবে। তাহলে এখানে আইডেন্টিটি অন এ, তার জন্য এফটাকে জেনারেলি লেখা হয় আই এ, আইডেন্টিটি অন এ। বোঝা গেছে কিনা? তাহলে বলো তো এফটা যদি মনে করো আর টু আর হয়, এফটা আর টু আর ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা তার গ্রাফটা কিরকম হবে, ওয়াই ইকুয়াল টু এক্স, যেমন আমরা জানি এই ওয়াই ইকুয়াল টু এক্স, তার পজিটিভ ডিরেকশন অফ এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখেছে, 45 ডিগ্রি। তাহলে স্লোপ অফ দিস, এটা কত, 1, স্লোপটা কত, স্ট্রেট লাইনের স্লোপটা হচ্ছে 1, আর এই যে এই স্ট্রেট লাইনের ইনক্লিনেশনটা কত, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 45 ডিগ্রি। সো দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। তাহলে এইটাই ছিল আমার এফ এক্স ইকুয়াল টু এক্স, এক্স এর গ্রাফ, মানে 1.1 2.2 1.5 1.5 যাই পাবে সমস্ত। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। জেনারেলি এটাকে অনেক সময় আই দিয়েও লেখা হয়, অর যে সেটির হবে আইয়েও লেখা হয়, মানে আই ফর আইডেন্টিটি, তার জন্য এটাকে লেখা হয়। বেশ, এটা ছিল আইডেন্টিটি ফাংশন। আর কনস্ট্যান্ট ফাংশন আর কিছুই না। কনস্ট্যান্ট ফাংশন কি, কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন আর কিছুই না। কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে মনে করো এফ একটা ম্যাপিং ফ্রম যে কোনো রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু, মনে করো যে কোনো একটা কনস্ট্যান্ট 2 তে পাঠালাম, ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তুমি যাই এক্স নাও না কেন এফ এক্সটা 2 তেই যাবে। তার মানে যদি এটা, যদি মনে করো আমার সেটটা, ছবিটা ঠিকঠাক করে, যদি মনে করো এটা, যদি মনে করো আমার সেট অফ অল রিয়েল নাম্বার হয়, আর এটাও যদি মনে করো আমার সেট অফ অল রিয়েল নাম্বার, কোডোমেন সেটটা, এটা যদি আমার কোডোমেন সেটটা, এটাও সেট অফ অল রিয়েল নাম্বার হয়, ম্যাপিংটা কত, এফ, ম্যাপিংটা হচ্ছে এফ। তাহলে এইরকম জায়গাতে 2 আছে, এইখানে যতগুলো ডোমেনের মধ্যে যত রিয়েল নাম্বার আছে, যত রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বারের জন্য তাদের ফাংশন হলো একটা পয়েন্টে গিয়ে মিট করবে সমস্ত এই 2, যত রিয়েল নাম্বার আছে সমস্ত 2, তাহলে এটা হচ্ছে 2। তাহলে বলো তো এর ডোমেন অফ এফ কে, ডোমেন অফ এফ আরই হবে, কারণ যে কোনো রিয়েল নাম্বারের জন্য ভ্যালিড। আর রেঞ্জ অফ এফটা কত হবে, হ্যালো, তো সিঙ্গেলটন সেট 3। বোঝা গেছে? এটা সিঙ্গেলটন সেট 2। এটা কি কখনো কনস্ট্যান্ট ফাংশন, কি কখনো অন টু ফাংশন হতে পারে, হ্যালো, না, কখনোই অন টু ফাংশন, যদি যদি অন টু ফাংশন হবে কিভাবে বলবো সেটা আমি বলছি। তার মানে কি, যদি আর টু আর হয় কখনোই অন টু ফাংশন হতে পারে না। কিন্তু আমি যদি এইভাবে বলি যে এফ ফ্রম আর থেকে সিঙ্গেলটন সেট 2, তাহলে বলো তো ডিফাইন্ড বাই, ডিফাইন্ড এর কোনো প্রশ্নই না, কারণ একটা পয়েন্টেই যাবে, এফ এক্স ইকুয়াল টু 2 তেই যাবে। তাহলে বলো তো এটা কি, এই ফাংশনটা কি অন টু হবে, এটা হ্যাঁ, এটা হয়ে যাবে। কেন, কারণ অন টু ফাংশন হতে গেলে এফ অফ ডোমেন সেট, ডোমেন সেট কত আর, ইকুয়াল টু কোডোমেন হতে হবে, কোডোমেন কত, সিঙ্গেলটন সেট 2, ব্যাস। সো দিস ইজ অ্যান অন টু ফাংশন, কারণ একটা ফাংশন অন টু যদি হয়, এগুলো বলবো অন টু ফাংশন, একটা ম্যাপিং এফ ফ্রম এ টু বি, এই ফাংশনটাকে অন টু ফাংশনে বলা হবে যদি এফ অফ এ ইকুয়াল টু বি হয়। এফ অফ এ মানে কত, এটাই তো আমার রেঞ্জ সেট অফ এ, এটাই রেঞ্জ সেট হবে, মানে পুরো এটা, এই যে পুরো এটা দেখো, পুরো যদি আর এর সাথে ইকুয়াল হয়ে যায় তখন সেটাকে অন টু ফাংশন বলো। যেমন এখানে যদি বলা হয় যে এফ ফ্রম আর থেকে আর ডিফাইন্ড বাই, আমি যদি আইডেন্টিটি ফাংশন নয়, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তো ইজ দিস অন টু ফাংশন, হ্যালো, কারণ তুমি বলো না রেঞ্জ সেটটা কত, এটা রেঞ্জ সেট কত হবে, যাই রিয়েল নাম্বার যা নাও না কেন সেই রিয়েল নাম্বারই যাবে, তাহলে এফ অফ আরটা তো আর হয়ে যাবে, তার মানে এফ অফ আর মানে কত, রেঞ্জ সেট অফ এফ, রেঞ্জ সেট অফ এফ। সো দিস ইজ অন টু ফাংশন, এবং এটা একটা ওয়ান ওয়ান ফাংশনও বটে। বুঝতে পারলাম? হ্যাঁ। বেশ। আচ্ছা, আগের দিন আমি কিছু কোয়েশ্চেন, আমি তোমাদেরকে আগের দিন ওই ডোমেন বের করার কোয়েশ্চেন, মানে ওই মডিউলাস ফাংশনে ব্রেক করার উপর কিছু কোয়েশ্চেন দিয়েছিলাম। আচ্ছা, আমি এখন আমি আমার একটা কোয়েশ্চেন দিচ্ছি যে ওয়াই ইকুয়াল টু, মনে করো যে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস থ্রি, এটা
ইজ এ কনস্ট্যান্ট ফাংশন, বলো তো ইজ এ কনস্ট্যান্ট ফাংশন। আমি কোশ্চেনটা দিলাম, এটা ইজ এ কনস্ট্যান্ট ফাংশন অন ওপেন 1,3, এটা ট্রু না ফলস বলো তো দেখি। ইজ দিস এ কনস্ট্যান্ট ফাংশন? তার মানে কি, তার মানে এক্সটা কোথায় আছে, এক্সটাই ওপেন 1,3 তে, তার মানে 1 ইজ লেস দেন এক্স অ্যান্ড এক্স ইজ লেস দেন 3 এখানে। তাহলে বলো তো এক্স মাইনাস 1 এখানে কত, দিস ইজ গ্রেটার দেন 0, এক্স মাইনাস 3 কত, লেস দেন 0। তাহলে এই ওয়াইটাকে যখন আমি মডটাকে ব্রেক করবো, এই যে এই মডটা, এই মড অফ এক্স মাইনাস 1, যেহেতু এক্স মাইনাস 1 ভিতরটা গ্রেটার দেন 0, তাহলে মডটা কি হবে, এক্স মাইনাস 1 দ্বারাই ব্রেক হবে। আর এক্স মাইনাস 3 যখন লেস দেন 0, এই যে এক্স মাইনাস 3 লেস দেন 0, তাহলে মড অফ এক্স মাইনাস 3 কত হয়ে যাবে, একটা মাইনাস দ্বারা চলে আসবে। তাহলে এটাকে বলতে পারি না যে প্লাস 3 মাইনাস এক্স। তাহলে এই এক্স এ কাটা গেল, তাহলে -1 + 3 মানে 2। তাহলে এটা কি এই ডোমেনে, এই যে 1 থেকে 3 এর মধ্যে এটা কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে না? হ্যাঁ তাহলে এফ ইজ এ ম্যাপিং, এফ একটা ম্যাপিং ফ্রম ওপেন ইন্টারভ্যাল 1,3 টু, আমি যে বললাম যে আর এই নাম দিলাম বাই, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত দিলাম, যে মড এক্স মাইনাস 1 প্লাস মড এক্স মাইনাস 3, এটা আর কিছুই না, এটা হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু 2। সো দিস ইজ এ কনস্ট্যান্ট ফাংশন, সো দিস ইজ ট্রু। বোঝা গেছে কিনা? হ্যাঁ বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা আমি যদি এটা বলতাম, মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু, আমি নাম দিলাম মনে করো এক্স মাইনাস 1 তার মড প্লাস এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 3 ইজ অ্যান আইডেন্টিটি ফাংশন, ইজ অ্যান আইডেন্টিটি ফাংশন, যেটা বলেছিলাম এফ এক্স ইকুয়াল টু এক্স আইডেন্টিটি ফাংশন। এখন এটা এফ এক্স ইকুয়াল টু এক্স হবে অন ওপেন 2,3, এটা ট্রু না ফলস দেখি। তাহলে কত হবে, তাহলে ওপেন 2,3 তে দেখো তো, তাহলে এটা এক্সটা কি লেস দেন 3 আর গ্রেটার দেন 2। তাহলে বলো তো এই প্রথমে এক্স মাইনাস 1, আচ্ছা আগে এক্স মাইনাস 2টা করে দিই, এক্স মাইনাস 2 এই যে এটা, এই 2টাকে এই সাইডে, তাহলে এক্স মাইনাস 2 ইজ গ্রেটার দেন 0, এক্স মাইনাস 3 দিস ইজ লেস দেন 0। তাহলে এটার যখন মডটা ব্রেক হবে একটা নেগেটিভ সাথে ব্রেক হবে, এটার যখন মডটা হবে তখন পজিটিভের সাথে ব্রেক হবে। কিন্তু এক্স মাইনাস 1 কিভাবে করব, কারণ এক্সটা তো গ্রেটার দেন 2, তাহলে এক্স মাইনাস 1 করবো, দিস ইজ গ্রেটার দেন 2 মাইনাস 1 কত 1, তাহলে এক্স মাইনাস 1টা 1 এর চেয়ে বড়, সো দিস ইজ অলসো গ্রেটার দেন 0। তার মানে এফ অফ এক্সটা কত সাথে ব্রেক হবে, এফ অফ এক্সটা এক্স মাইনাস 1ই হবে, প্লাস এটা এক্স মাইনাস 2ই হবে, প্লাস এটা 3 মাইনাস এক্স কার নেগেটিভ দ্বারা ব্রেক হবে। তাহলে এই একটা এক্স কাটা গেল, আর -2 -1 -3 প্লাস 3 কাটা গেল, সো এফ এক্স ইকুয়াল টু এক্স। সো দিস ইজ অ্যান আইডেন্টিটি ফাংশন। বোঝা গেছে কিনা? বেশ, তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো তো। আচ্ছা আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, বলো তো এটা, যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু cos স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x, টোটালটা ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্স। তোমাদেরকে বললাম যে ফাইন্ড 2020, এখন কোন ইয়ার চলছে 2026, বের করো তো কিভাবে করবো। তাহলে আমি যদি এক্স এর ভ্যালু 2026 করব, যদি ভ্যালু পুট করে বের করি, তাহলে হয়ে গেছে তোমার এক্সাম, মানে তুমি কোয়ালিফাই করে গেছো ধরে রাখো এখন, যদি এইভাবে করতে যাও। ঠিক আছে, তুমি এক্সাম তখন কোয়ালিফাই করে যাবে, কারণ তোমাকে এমনিতেই তোমাদেরকে তখন মানে অ্যাডভান্সটা ডেকে নেবে। ঠিক আছে, ওইরকম করে করলে হবে না। দেখো এটা এফ অফ এক্স ইকুয়াল টু cos স্কয়ার এক্সটাকে যেমন করে আছে সেরকমই থাকলো, প্লাস এই যে sin টু দি পাওয়ার 4, যে কোনো একটাকে তুমি এখানে cos টু দি পাওয়ার 4টাকে তুমি sin এ নিয়ে আসতে পারো, বা এখানে sin টু দি পাওয়ার 4টাকে সেটাকে cos এ নিয়ে আসবে। তাহলে দেখো তো, তাহলে এটা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার এক্স তার আরো স্কয়ার। বোঝা গেছে কিনা? লিখতে পারি না পারি না? হ্যাঁ হ্যালো, হবে। বেশ, তাহলে এটাকে করলাম যে কোনো একটাতে নিয়ে আসবো সমস্তগুলোতে, তাহলে এটা cos টু দি পাওয়ার 4 সমস্ত যখন cos এ নিচ্ছি, এটা cos এও নিয়ে আসবো। sin স্কয়ারটা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার এক্স। বেশ, এখন তাহলে এটা বলো তো, এই যে cos স্কয়ার এক্সটাকে যেমন আছে সেরকম লিখলাম, প্লাস এটাকে ব্রেক করবো, তাহলে 1 প্লাস এটা কত লিখতে পারি, cos টু দি পাওয়ার 4x মাইনাস 2 cos স্কয়ার এক্স। বেশ, এটা টোটালটা ডিভাইডেড বাই এটা কত হবে, cos টু দি পাওয়ার 4x মাইনাস cos স্কয়ার এক্স প্লাস 1। বেশ, তাহলে উপরটা কত হচ্ছে দেখো তো। আচ্ছা cos টু দি পাওয়ার 4x টাকে প্রথমে লিখলাম, আচ্ছা মাইনাস 2 cos স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স, তাহলে কত হলো, এটা মাইনাস cos স্কয়ার এক্স হচ্ছে না, আর প্লাস 1, এটার নিচটা কত আছে, এটাই আছে cos টু দি পাওয়ার 4x মাইনাস cos স্কয়ার এক্স প্লাস 1। তাহলে দেখো এটার সাথে এটা কেটে গেলে তার মানে পড়ে রইল কত, 1। বোঝা গেছে কিনা? হ্যালো, তাহলে দেয়ারফর হ্যাঁ এফ কনস্ট্যান্ট ফাংশন। এফ অফ এক্স ইকুয়াল টু 1 ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যাই এক্স নাও না কেন তার জন্য রিয়েল নাম্বার। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এটা তো জিরো তো হতেই পারে, তোমরা তো বলতেই পারো যে স্যার এই যে এর ডোমেনটা তো, ডোমেনটাকে দেখি ফর, আপনি যেখানে ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার লিখছেন, কারণ ডোমেনটা কি রিয়েল নাম্বারের জন্য হবে কি, দেখো চেক করে দেখবো। আচ্ছা বলো তো, এটা এটা কি cos টু দি পাওয়ার 4x, এটা তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0,
সাইন টু দি পাওয়ার 4x অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, এমন কোন x আছে যেখানে সাইন কস দুটো একসাথে 0 হবে, বলতে পারবে? হ্যালো? না। কারণ কারণ এই যে ডোমেন অফ এফটা যখন আমরা বের করব, যদি ডোমেন অফ এফটা বের করতে চাই, তাহলে cos টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার x এটাকে কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে, বুঝা গেছে? বাট cos টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 4x অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে একটা পসিবিলিটিস আছে কি, এটা তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 ফর, এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 ফর এভরি x বিলংস টু রিয়েল নাম্বার। কিন্তু তাহলে এটাকে কি করতে হবে, সরি, মানে ডোমেনটা যে বের করার জন্য এই যে নিচেরটাকে কি হতে হবে, নিচেরটাকে নন জিরো হতে হবে, নন জিরো। বাট এটা তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে একটা পসিবিলিটি কেস কি আছে যে cos টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার x এটা মাস্ট বি ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা, এটা একটা নন নেগেটিভ টার্ম, এটা একটা নন নেগেটিভ, দুটো নন নেগেটিভ টার্মের সাম 0 হবে, তার মানে তারা ইন্ডিভিজুয়ালি 0, তার মানে cos x ইকুয়াল টু 0 হতে হবে আর একটা sin x ইকুয়াল টু 0 হতে হবে, বোঝা গেছে কিনা? হ্যাঁ। বেশ। আচ্ছা বলো তো, cos x আর sin x, এমন কি কোনো x পাবো যেখানে cos x আর sin x দুটো একসাথে 0 হবে? দেখো তো, এইটা হচ্ছে cos এর গ্রাফ, এই sin এর গ্রাফ। আচ্ছা, আর cos এর গ্রাফটা কোন থেকে হবে, এইখান থেকে। দেখো দুটো ইন্ডিভিজুয়াল একসাথে 0 হবে, কোনো দিনেই পাবে না তুমি, তুমি দেখবে। কারণ cos x sin x ইকুয়াল টু 0 কত, x ইকুয়াল টু n পাই, যেখানে n বিলংস টু z। আর cos x ইকুয়াল টু 0 কোথায়, x ইকুয়াল টু কোথায় হয়, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 তে হয় না? বোঝা গেছে হ্যাঁ। কিনা? তাহলে এই দুটো ইকুয়াল, আমি 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 করবোই না, আমি এটা দেখতে পাচ্ছি, জানি যে সাইন কস একসাথে 0 হতে পারে না কখনো, কোনো এমন কোনো এক্স আর নেই যেখানে সাইন কস 0। আমি বোঝাতে চাইছি তোমাকে, তাহলে আমি ধরে নিচ্ছি না যে তারা ইকুয়াল, তাহলে n পাই ইকুয়াল টু 2n ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 2, এটাকে প্রোডাক্ট দুটো ইকুয়াল ধরে নিলাম। তো 2 2 কেটে গেল, এখানে n পাই, এখানে n পাই কেটে গেল, তার মানে পাই বাই 2 ইকুয়াল টু 0, একটা n পাচ্ছি, এরকম তো এক্স পাচ্ছি যার জন্য এই দুটো ইকুয়াল, তার পাই বাই 2 ইকুয়াল টু 0, কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তার মানে এমন কোনো এক্স পাবো না যার জন্য সাইন এক্স আর কস এক্স দুটো ইকুয়াল টু 0 হবে, বোঝা গেছে কিনা? হ্যাঁ। হ্যালো? তার মানে কি, তার মানে এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি এটা গ্রেটার ইকুয়াল টু 0 নয়, দিস ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, বোঝা গেছে? তা তোমাদের এটাও দিতে পারছে ডোমেন কত, দিতেই পারে। তাহলে আমাদের এইভাবে করতে হবে, এটা আমি অ্যাপ্রোচ করলাম বোঝানোর জন্য, কিন্তু আমি অটোমেটিক, আমি জানি এটা, তোমরাও জানো এটা, যে সাইন আর এক্স কখনো একসাথে 0 হতে পারে না, এমন কোনো এক্স পাবো না যেখানে সাইনকেও এক্স এর ভ্যালু দিলে আর কসকেও এক্স এর ভ্যালু দিলে দুটো একসাথে আইডেন্টিক্যালি 0 হয়ে যাবে, এরকম কোনো এক্স নেই, বোঝা গেছে কিনা? তাহলে তাহলে এটা ডোমেন কত, ডোমেন তাহলে যে কোনো রিয়েল নাম্বারের জন্য এফ এক্স ইকুয়াল টু 1 হবে, তাহলে এফ অফ কত বের করতে বলছে, 2026 কত হবে, দিস ইজ অলসো 1, বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। বেশ, হয়ে গেল, এটাও হয়ে গেল। নেক্সট আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখো এটা বাড়িতে করবে, দুটো কোশ্চেন দেবো, দুটো কোশ্চেন বাড়িতে করবে, আর না করতে পারলে এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? কারণ এগুলো কাজে লাগবে আমার, দেখবে ইন্টিগ্রেশন যখন করব তখনও কাজে লাগবে এই অঙ্কগুলো, ঠিক আছে? মুখস্থ করার দরকার নেই, এটা এটা প্লেন ট্রিগোনোমেট্রিক জিনিস, আর কিচ্ছু না। দেখো কোশ্চেনটা দেখো, ইফ, এগুলো করে নেবে, ইফ এফ অফ এক্স, জাস্ট ব্রেক করবে আর কিচ্ছু না, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস পাই বাই 3 প্লাস cos x ইন্টু cos x প্লাস পাই বাই 3, এটা and g of pi by 5/4 equal to 1, then g compose f of x কত, এটা জানতে চেয়েছে। তাহলে কিভাবে করব, আমি যদি আমি সলভ করতে যাই আমি কিভাবে করব, জাস্ট আর কিছুই না, এফ এক্স যেটা আছে সেটাকে আমি ব্রেক করব। তাহলে এফ এক্স কি দেওয়া আছে বলো তো, এফ অফ এক্স ইকুয়াল টু, আগে কি দেওয়া আছে আগে লিখি, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস পাই বাই 3, এটা প্লাস এটা হচ্ছে cos x ইন্টু আবার একটা এক্স, দাঁড়া এখন এটা হচ্ছে, এটা দেওয়া আছে ইন্টু cos x প্লাস পাই বাই 3, এটা দেওয়া আছে। আমরা যেটা জানি সেটা করবো, সাইন এক্স সাইন এ প্লাস বি কস এ প্লাস বির ফর্মুলা ব্রেক করবো। তাহলে এটা কি লিখতে পারবো, এটা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার এক্স যেমন আছে সেরকম থাকলো প্লাস, আচ্ছা সাইন সাইন এ প্লাস বি তার স্কোয়ার, তাহলে কি লিখতে, সাইন এ প্লাস বির ফর্মুলা কত বলো, সাইন এক্স ইন্টু সাইন এ প্লাস বি কত, সাইন এ কস বি, কস বি কত, কস পাই বাই 3 ভ্যালুটা কত, হ্যালো? 1/2। তাহলে 1/2, এটা প্লাস তারপরে কত, সাইন পাই বাই 3, সাইন 60 কত, √3/2 ইন্টু cos x, তার আরো স্কোয়ার প্লাস cos x ইন্টু cos
এ প্লাস বি, তাহলে cos x ইন্টু cos পাই বাই থ্রি, cos পাই বাই থ্রি ভ্যালুটা কত 1/2 মাইনাস sin x ইন্টু sin পাই বাই থ্রি ভ্যালুটা কত √3/2, ব্যাস আর কিছু না, √3/2 এটা। এবারে এটাকে স্কোয়ারে ব্রেক করব, স্কোয়ারে ব্রেক করলে দেখবে কি, আমি ডাইরেক্ট আমি এটা বলতে পারো স্কোয়ারে ব্রেক করবো, নাহলে করে নাও না আমাকে সেই সাইন স্কোয়ার এক্স প্লাস, এটাকে যদি করো, আচ্ছা এক কাজ করো, আচ্ছা ব্রেক করো, ঠিক আছে, তাহলে এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ব্রেক করো, তাহলে কত হলো এটা সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 4 প্লাস 3/4 cos স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু এ প্লাস বি, তাহলে একটা 2 কাটা যাবে, তাহলে এটা কত হলো 2 ইন্টু এটা, তাহলে √3/2 সাইন এক্স ইন্টু কস এক্স হবে, দেখো তো এটা হবে কিনা। হ্যালো হ্যালো, হ্যাঁ বেশ, এটা হলো প্লাস, এবারে এটাকে প্রোডাক্ট, তাহলে কত হলো 1/2 cos স্কোয়ার এক্স মাইনাস √3/2 সাইন এক্স ইন্টু কস এক্স, তাহলে এই যে √3/2 সাইন এক্স ইন্টু কস এক্স, √3/2 সাইন এক্স ইন্টু কস এক্স কাটা গেল। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছি কি যে আজকে তো আপনি আসবেন বলেছিলেন, কিন্তু আজকে ওই কম্পিউটারের টিচার আসবে, তো মনে ছিল না, যে বলেনি আপনাকে। ঠিক আছে, আমি যেমন যাই সেরকম যাবো, দিয়ে নেক্সট দিন যখন যাবো তখন বলে দেবো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে, ঠিক আছে, বেশ, তাহলে আজকে আপনারটা হবে না। ঠিক আছে ঠিক আছে, হুম, হুম। হ্যাঁ তাহলে এটা বলো, তারপরে কি করব, তাহলে এটা কাটা গেল, এইবারে দেখো, এবারে এটাকে অ্যাড করো, এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 4, এটাকে অ্যাড করলে কত হলো 5/4 সাইন স্কোয়ার এক্স, আর বাকি যেটা আছে এটার সাথে এটাকে অ্যাড করো, এটাতে কত হচ্ছে দেখো তো, তাহলে কত হচ্ছে এটা 2, এটাও 5/4 প্লাস 5/4 5/4 cos স্কোয়ার এক্স, তাহলে 5/4 কমন নিলে তাহলে এটা আলটিমেটলি সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার মানে 1, সো 5/4, তাহলে দেয়ারফর এফ অফ এক্স এর ভ্যালুটা কত পেলাম 5/4। এবার আমাকে জানতে চেয়েছে কি জি কম্পোজ এফ অফ এক্স, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি জি অফ এফ অফ এক্স কম্পোজিশন, তাহলে এবারে কোন পয়েন্ট আমাকে কি জি অফ এফ অফ এক্স, বেশ, তাহলে এটাকে লিখতে পারি জি অফ এফ অফ এক্স এর ভ্যালুটা কত পেয়েছি, এটা তো 5/4 ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যাই এক্স নাও না কেন অলওয়েজ 5/, কনস্ট্যান্ট ফাংশন, এটা তো 5/4 হয়ে গেল, আর জি অফ 5/4 এর ভ্যালুটা কত দিয়েছে 1, তার মানে দিস ইজ 1, সো ইট ইজ মাই অ্যান্সার, ক্লিয়ার অর নট বলো। Yes, sir. বেশ, তা তোমাদেরকে এই যে এই জিনিসটা মনে রাখতে হবে, যখন ইন্টিগ্রেশন যখন করবো তখন বুঝতে পারবে, কারণ এটার ইন্টিগ্রেশন তোমাকে দিয়ে দেবে, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু দিস, এই যে এফ অফ এক্স ইন্টিগ্রেশন অফ দিস, তাহলে 5/4 এক্স হবে, একটা লিমিট দিয়ে দেবে, তার জন্য বলছে এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে, এটাকে ফর্মুলা হিসাবে ধরে রাখো, এগুলো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, এগুলো এগুলো যখন ট্রিগোনোমেট্রিকে তোমরা আশা করছি পড়েছো এটা, কিন্তু এইভাবে মানে মনে রাখতে হবে, এটা জানো নি, এটা মনে রাখতে হবে এগুলো, দেখো আমি লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস sin square x into x plus pi by 3 plus cos x into cos x plus pi by 3, এটা কিভাবে মনে রাখবে, দ্যাট ইজ ইকুয়াল টু 5/4 হবেই হবে, প্রথমে sin square x, তারপরে sin square x plus pi by 3, তারপরে এই যে sin square x, এটা একটা cos x plus pi by 3 into cos x, দিস ইজ ইকুয়াল টু 5/4 ফর অল x বিলংস টু, যাই x না কেন এটা হবেই হবে, আর নাম্বার 2 এবার cos দিয়ে লিখবো, দেখো cos square x প্লাস cos স্কোয়ার এক্স প্লাস পাই বাই থ্রি, যা যেটা আছে অ্যাজ ইট ইজ, প্লাস, এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে, কসের জন্য মাইনাস, তাহলে প্রথমে সাইন হলে প্লাস দিয়ে স্টার্ট হবে, তারপরে এটা মাইনাস, এটা মাইনাস, নাহলে তোমাদেরকে মনে না রাখতে পারলে যেমন ভাবে বললাম তোমাদেরকে এটা বের করতে হবে, কস প্লাস পাই বাই থ্রি, এর ভ্যালুটা হয়ে যাবে 3/4 ফর এভরি এক্স বিলংস টু রিয়েল, তোমাদের কি করবে এর ইন্টিগ্রেশন দিয়ে দেবে, কোনো একটা লিমিট দিয়ে, তাহলে 5/4 ডাইরেক্ট লিখতে পারবো, বোঝা গেছে, তাহলে এই দুটো ফর্মুলা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, বোঝা গেছে কিনা, হ্যালো, Yes, sir. বেশ, বেশ, এবার দেখো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফাংশন, দেখো নেক্সট বলবো সেটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফাংশন, এক মিনিট একটু দাঁড়াও তো।